हेलो बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो। এই প্রথম রান্না নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি। দেখো বন্ধুরা দেশি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আশা করি তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। একটু একটু বন্ধ করে দিস। দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে ডিমগুলো মাখবো আমি। আলুগুলোকে একটু মানে 2 পিস করে দেবো আর কি, ভেঙে না দিলে এগুলো ভালো লাগবে না। একটু একটু ভেঙে দেবো, তাহলে খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা তোমরা কমেন্ট করো কে কে এভাবে দেশি আলু দিয়ে ডিম দিয়ে খেতে পছন্দ করো। আমার তো অনেক ভালো লাগে, তাই রান্না করছি। দেখো বন্ধুরা আলুগুলোকে একটু মেখে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একে একে তুলে নিচ্ছি। দেখো তেলের মধ্যে এবার 5 ফোড়ন সোমবারে দেব। আলুগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব। জিরা ধুনা দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, কেননা আমার মোবাইল ধরার মতো কেউ নেই। আমি নিজেই মোবাইল ধরে ভিডিও করতে লাগে, বাট সে কারণে আমার ভালোও লাগে না ভিডিও করতে। স্ট্যান্ড কিনে দিয়েছে হাজব্যান্ডে, বাট আমার ভালো লাগে না, কেন জানি নিজেও জানি না। কেউ একজন ধরলে আমার অনেক ভালো লাগে। মোবাইলটা পড়ে যাওয়ার পরে আমার ছেলে তো অনেক হাসি পেয়েছে, তাই ক্যামেরাটা একটু বন্ধ করে দিয়েছি। দেখো ওর কাণ্ড। এই দেখো বন্ধুরা এখানে আদা পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা আছে, গুঁড়া দিচ্ছি না। একটু জল দিয়ে দিয়েছি। আমার ছেলেকে অনেকবার করে বলেছি, বাবা মোবাইলটা একটু ধর, আমি একটা ভিডিও বানাই। আমার ছেলেটা ধরে না, শুধু হাসে শুধু হাসে। সে কারণে আর ছেলেটাকে দেয়নি, আমি নিজেই ভিডিও করতেছি। দেখো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানায়, বাট কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না, কেননা আমার ভিডিও ভালো হয় না। আমি জানি ভালো হয় না, কী করবো বলো, একা একা পারি না ভিডিও করতে। কেউ যদি একজন লোক থাকতো ধরার জন্য, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা যদি কেউ থাকো আমার মোবাইলের ক্যামেরা ধরার জন্য, প্লিজ কমেন্ট করো। অন্য কিছু করতে হবে না, কমেন্ট করলে হবে, আমার অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা তোমাদেরকে না দেখিয়ে একটু জল দিয়ে দিয়েছি, এখানে একটু দিয়েছি, বেশি দিইনি। দেখো জানি না রান্নাটা কেমন হবে, চেষ্টা করছি ভালো করে করার জন্য।
দেখো বন্ধুরা, রান্না মোটামুটি হয়ে গেছে। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, ডিমগুলো দেবো, একটু গটগটালে নামিয়ে ফেলবো। বাট আমি তো কোনোদিন ব্লগ ভিডিও বানাইনি, তাই কথা বলতে পারছি না ক্যামেরার সামনে। প্লিজ কেউ কিছু খারাপ কমেন্ট করবে না। আমি এখনও ভালো করে কথা বলতে পারি না ক্যামেরার সামনে এসে, একটু একটু যাই পারি, তেমনও ভালো পারি না। আশা করছি তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না, প্লিজ দয়া করে অনুরোধ রইল। দেখো বন্ধুরা, গট গট করছে তরকারিগুলো, ডিমগুলো দিয়ে দেবো। রান্না মোটামুটি হয়ে গেছে, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো, ভাতও খেয়ে ফেলবো। 9টা বেজে গেছে। করে দিচ্ছি, থাক না, হয়ে গেছে তরকারিগুলো। আর কিছুক্ষণ পরে আমরা ভাত খেয়ে নেব। দেখো বন্ধুরা, তরকারিগুলো কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে তোমরা দেখো। এবার গরম মশলা একটু দেব, গরম মশলা দেওয়ানোর পরে তরকারি রান্না শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, গরম মশলার গুঁড়ো নিয়েছি, দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কালারটা কেমন এসেছে। আশা করি খেতেও ভালো হবে। ঠিক আছে, আমি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে তরকারিগুলো। আমার ছেলে একটু তরকারির ঝোল খেতে ভালোবাসে, তো তাই একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি। অনেক পছন্দ, ঝোল ছাড়া খেতে পারে না। দেখো বন্ধুরা, এটা আমার থালা, এটা আমার ছেলের থালা। আমরা দুজনে খেতে বসে গেছি। আমার ছেলে ক্যামেরার সামনে আসবে না, তাই উঠে চলে গেছে। ও ভাবছে ওর ছবি তুলে নেব আমি, সে কারণে ও উঠে গেছে। এই আয় বস। দেখো বন্ধুরা, আমরা এখন ভাত খেতে বসে গেছি। রান্না শেষ হয়ে গেছে, ভাত খাওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, আমি খেতে বসেছি। রান্না করতে করতে অনেক আমার পরিশ্রম হয়ে গেছে। আমি তো সেভাবে কথাও বলতে পারি না, দেখেছো তোমরা আশা করি। আর বিশেষ করে আমি কথা না বলার কারণ হচ্ছে আমার ছেলেটা, ও শুধু হাসে, ওটা ভিডিও করতে পারি না ঠিকভাবে। দাঁড়াও একটু, আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের তরকারিগুলো কেমন হয়েছে, বলছি আমি। অনেক ভালো হয়েছে, দেশি আলুর তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি বলতে অসাধারণ হয়েছে। তোমরাও খেতে পারো এভাবে রান্না করে। আশা করি আমার থেকেও ভালো রান্না জানো তোমরা। ঠিক আছে, আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।